আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন পার্কের বিষয়ে আলোচনা করব। আর পার্কটির প্রধান উল্লেখযোগ্য বিষয়গুলো আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এর সাথে এই পার্কটির অবস্থান এবং সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আর এই পার্কের আলোচ্য বিষয়টি আপনার মাথা ঘুরিয়ে দিতে পারে, কেননা এটি একটি ব্যতিক্রম ধর্মী পার্ক যা আপনার কল্পনার বাইরে। আর আমি এখন অবস্থান করতেছি পার্কটির সামনে। আমি এখন পার্কটির ভিতরে প্রবেশ করব। পার্কটির ভিতরে প্রবেশ করার জন্য অবশ্যই আপনাদেরকে পার্ক কর্তৃপক্ষের কাছে অনুমতি নিতে হবে। অর্থাৎ এখানে টিকিট মূল্য 10 টাকা দিয়ে আপনাকে পার্কের ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করতে দেখবেন প্রবেশ গেটের উপরে তারা নানান ধরনের বোতল দিয়ে গেটটির নকশা করার চেষ্টা করছেন। অর্থাৎ গেটটিকে আপনারা বোতলের গেট হিসেবেও ধরে নিতে পারেন। গেটটি পার হতেই ভেতরে প্রবেশ করতে দেখবেন পুকুর বা খাল রয়েছে। আর এই পুকুর দুটির কারণে পার্কটির আকর্ষণ আরো বাড়িয়ে তুলেছে, যা এখানে আসা দর্শনার্থীদের জন্য আকর্ষণ স্বরূপ। এখন আপনারা আমার সামনে যে লোকটিকে দেখছেন, উনি হলেন এই পার্কের একজন শৌখিন উদ্যোক্তা, কেননা সম্পূর্ণ পার্কটি তার নিজের বসতবাড়ির উপর। এখন আপনারা যে বাসগুলো দেখছেন, এই বাসগুলো হলো লাভ বেম্বুঝার। আর এই কথাটি বলার কারণ অবশ্যই আপনারা বুঝতে পারছেন, কেননা মানুষ কতটা প্রেম পাগল হলে বাসের উপর নিজের গার্লফ্রেন্ডের নাম লিখে যায়। আর এই বাসের পাশে পুকুরের এক কোণে বসার জন্য একটি স্থান রয়েছে। আপনারা চাইলে এখানে বসে নিরিবিলি সময় কাটাতে পারবেন। আর পার্কটির আরো ভিতরে যাওয়ার পথে আপনারা খেয়াল করবেন রাস্তার দুধারে সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে। আর সেই গাছগুলোকে নানান ধরনের নকশা রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর আপনি যদি একজন সত্যিকারের গাছপ্রেমী মানুষ হয়ে থাকেন, তাহলে আপনাকেই বলবো এখানে একবার এসে ঘুরে যান, কেননা আপনি এখানে একবার আসলে এই পার্কের প্রেমে পড়ে যাবেন। কারণ পার্কটিতে রয়েছে নানান প্রজাতির ফল ও ফুলের গাছ। এখানে এত প্রকার ফুলের গাছ রয়েছে যার নাম আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে শেষ করতে পারবো না। আমরা এই পার্কটির আরো ভিতরে গেলে দেখতে পারবো এখানে নানান প্রজাতির ফুলের গাছ সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, যা সত্যি অনেক মনোমুগ্ধকর। এই পার্কটি সম্পূর্ণ নিরিবিলি এবং প্রাকৃতিক পরিবেশে তৈরি করা। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই পার্কটি হলো একজন শৌখিন মানুষের বসতবাড়ির উপর তৈরি করা। কেননা আপনারা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন যে একটা মানুষ কতটা শৌখিন হলে নিজের বসতবাড়ির উপর এরকম একটা পার্ক তৈরি করতে পারে। আর এই পার্কটির মধ্যে কোনো প্রকার আর্টিফিশিয়াল কিংবা ইট সিমেন্ট দিয়ে তৈরি করা স্থাপনা নেই। পার্কটি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে তৈরি করা হয়েছে। মূলত এই স্থানটি ছিল একটি নার্সারি, আর এই নার্সারি থেকে তিলে তিলে তৈরি করা হয় পার্কটি। আপনারা একটু চিন্তা করেন একটা মানুষ কতটা পরিশ্রমী হলে একটি নার্সারি থেকে এরকম একটি পার্ক তৈরি করতে পারে। এই পার্কটির মূল আকর্ষণ হলো চারিদিকে সুন্দর সুন্দর গাছপালা আর মনোরম পরিবেশ। আমার জানা মতে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এরকম একটা পরিবেশ পছন্দ করে না। পার্কটির মূল আকর্ষণ হচ্ছে নানান প্রকার ফুলের গাছ ও নিরিবিলি পরিবেশ। এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম আমার জানা নেই। যদি কারো এই গাছটির নাম জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গাছটির পাতাগুলো চুলের মতো চিকন। গাছটির নাম আমার জানা না থাকায় আমি বারবার গাছটির দিকে তাকাচ্ছিলাম এবং দেখছিলাম এইরকম ফুলের গাছ এর আগে কোনো পার্ক কিংবা কোথাও আমি দেখিনি, যার কারণে আমি বারবার অবাক হচ্ছিলাম এবং ভাবছিলাম এই গাছটির নাম কি হতে পারে। গাছটি দেখা শেষে এখন আমি পার্কটির আরেকটু ভেতরে গেলাম এবং ভেতরে গিয়ে দেখতে পেলাম এখানেও বেশ সুন্দর সুন্দর গাছের সমাহার। এবং তার পাশে আমি দেখতে পেলাম এখানে বট গাছ দিয়ে প্রজাপতির নকশা দেওয়া হয়েছে। এবং তার পাশেই আমি একটি পাতাবিহীন গাছ দেখতে পেলাম। আমার জানা মতে এটি একটি ঔষধি গাছ। আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, আপনারা এখান থেকে ফুলের সকল প্রকার সরঞ্জাম কিংবা সকল প্রকার ফুল পাইকারি এবং খুচরায় ক্রয় করতে পারবেন। এবং পার্কটিতে প্রবেশ পথে দেখতে পারবেন এখানে সুন্দর করে পার্কের নামটি ঘাসফুল দিয়ে নকশা করা হয়েছে। এবং তার পাশে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে নানা প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছে। এই পার্কটির চারিদিকে নকশা অনুযায়ী বোঝা যাচ্ছে এই পার্কটি নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ভালো কিছু আছে। কেননা পার্কের চারিদিকে মোটামুটি সুন্দর সুন্দর তারা স্পেস করে রাখছে, রাস্তা এবং বিভিন্ন প্রকার বসার মতো স্থান তারা দিয়ে রাখছে। এখন আমি একই পার্কের রাস্তার অপোজিটে আরেকটি অংশ আপনাদেরকে দেখাবো। এখন আমি রাস্তার অপোজিটে পার্কের আরেকটি অংশ, সেই অংশটিতে প্রবেশ করলাম। এই অংশটিতেও ঠিক আগের মতোই নানা ধরনের ফুলের গাছ দিয়ে সাজানো। অর্থাৎ এই পার্কটির সম্পূর্ণ জায়গায় চারিদিকে শুধু গাছপালা দিয়েই ভরানো, আর চারিদিকে সবুজ সুন্দর এবং নিরিবিলি। আপনারা এখানে আসলে দেখতে পারবেন চারিদিকে কত সুন্দর মনোরম পরিবেশ এবং নিরিবিলি। তাই আপনারা চাইলে এখানে এসে অবসর সময় কাটাতে পারবেন। এই পার্কটি চারিদিকে সবুজে ঘেরা এবং পার্কের রাস্তাগুলো সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সারি সারি করে সাজানো। এই পার্কটির সকল স্থানে রয়েছে
সবুজ গাছপালা ও নানা প্রকার ফুল ও ফলের গাছ। এছাড়াও পার্কটিতে রয়েছে শাপলা ফুলের সমাহার। এখানে আপনি আসলে পার্কটির পুকুরগুলোতে শাপলা ফুল দেখতে পারবেন, যেটা সচরাচর সব জায়গায় দেখতে পাবেন না। তাই পার্কটিতে 10 টাকার টিকিট মূল্য হিসেবে আমার কাছে সবকিছু মিলিয়ে যথেষ্ট মনে হয়েছে। আপনি চাইলে এসে ঘুরে যেতে পারেন। পার্কটিতে আসার ঠিকানা রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার আওতাধীন রণচন্ডী অবিলের বাজার। এসে যে কাউকে জিজ্ঞেস করবেন গোপীনাথ ফুলের বাগানের কথা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।